মর্নিং, শুভ সকাল। এখন সকাল 10টা বাজে, 10টা একটু বেশি, 1-2 হয়েছে। তো গতকাল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগগুলো না মানে একটুখানি মানে লাস্টের দিকে আমি এডিট করতে পারছি না, তো ওরকমভাবে ব্লগগুলো হচ্ছে। যাই হোক, আজকে নীলের পুজো, সবাইকে জানাচ্ছি শুভ নীল ষষ্ঠী। আজকে নীল ষষ্ঠী, নীল পুজো, শিবের পুজো। তো প্রত্যেকেই উপোস আছো। হ্যাঁ, আমিও উপোস আছি, তবে গায়ে উপোস আছি। তো দাদাভাইকে দিয়ে আজকে পুজো দেওয়া করাবো। তো সকাল সকাল কী নিয়ে এসেছে চলো, আমার ঘর দর একদম পরিষ্কার। তোমাদের সঙ্গে মার্কেটিং যে করেছি দেখাইনি, তার আগে দেখিয়ে নিই। এই দেখো, এই গেঞ্জিটা কুট্টুসের জন্য, এই গেঞ্জিটা, আর তো দাদাভাইয়ের জন্য এই ধরনের প্যান্টগুলো দুটো নিয়ে এসেছি। আর আমার জন্য একটা জিনিস নিয়েছি, সেটা এই মুহূর্তে আমি দেখাবো না, পরে শেয়ার করবো। তো এখন ওরা এটা বাবা ছেলে মিলে পড়বে। দাদাভাইকে দিয়ে সকালবেলায় বাজারে পাঠিয়েছিলাম। তো এই যে একটু ফল, ও তোরা তো পুজো মুজো দিতে পারে না, যা পারবে তাই দেবে। যে ফল একটু মিষ্টি আনা করিয়েছি, বেড ক্লিন করে একদম ঘর দুয়ার পরিষ্কার করে একদম আমি গুছিয়ে দিয়েছি। আর কালকে তোমাদের কুট্টুস দেখো কি সুন্দর ডল নিয়ে এসেছে। এইগুলো কিন্তু আমরা কার্টুনে দেখতে পাই, তাই না? এই ডল দেওয়া অনেক সময় অনেক কার্টুন করে। তো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো সকালবেলা টিফিনটাও রেডি করা হয়ে গেছে। ওই দেখো ঘড়ির কাটা এখন এত বাজে। তো চলো আমরা একটু বেরোই। আর ঠাকুরের জায়গাটা ফুল টুল আছে, পরে পরিষ্কার করবে। ঘর তো আর একদম ঝাড় দিয়ে টিয়ে নিয়েছি। এখানে এক গাদা বাসন মাজা হয়েছে। আর বাবা ছেলে মিলে গেছে স্নান করতে, দেখো দুটোকে আওয়াজ করছে দুম দুম করে। বাসন অবস্থা দেখো, এত বাসন। আর তোমাদের বললাম না বেসিন আমার নষ্ট হয়ে গেছে, মানে এই জায়গাটা ভালো করে ক্লিন করে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর সকালবেলা টিফিনে কী করেছি দেখাই তোমাদের। তো আমি একটু লুচি করেছি, একটু লুচি দেবো। আমি তো আজকে খাবো না উপোস বলে। আর এখানে একটুখানি আলুর তরকারি করে রেখে দিয়েছি। এই যে আলুর তরকারি করেছি, মানে ওই কালকে এই জুতো জোড়াও কিনেছে, দেখো এই যে এই চপ্পল জোড়া কিনেছে। দেখো কুট্টু সেই জামাটা পরেছে, দেখি বাবা কেমন লাগছে। দারুণ লাগছে, দারুণ। তোমাদের কেমন লাগছে বলো তো কুট্টু সেই জামাটা পরে? আজকে নীল পুজোর দিন একটা পরেছে, পয়লা বৈশাখের দিন আরেকটা পরে দেবো। থাকবো, ধরে না, থাক 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 থাক, ওইটা আরও একটু বড়ো হবে। হ্যাঁ, এই জলটা দিয়ে এখানে মোছা হয়ে যাবে। এই জলটা একটু ঢালো, হাত দিয়ে একটু ভূত বুলিয়ে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। আজকে হয়তো ভিডিওটা তোমরা প্রায় এক মাস হতে আসলো তোমরা ভিডিওটা পাচ্ছ, 2-3 সপ্তাহ পর আর কি। তো ভিডিওটা শ্যুট করা হয়েছিল অনেকদিন আগে। জল ঢালো। তো নীল পুজোর দিনকে এটা। আর দেখো পুজো দিচ্ছে এরকম করে, কোনোদিন তো পুজো দেয় না, তোমরা দেখতেও পাওনি। কিন্তু সত্যি কথা বলতে মন থেকে যেটাই করো না কেন, ঠাকুর তাদের সন্তুষ্ট, বাবা ছেলে মিলে করছে। আমি আজকে খুব খুশি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকে সকালবেলা থেকেই আমি মানে রান্নার তোড়জোড়, খাওয়া দাওয়া, ওদের দিকে খেয়াল রাখা। আর পুজোটা দিনে আজকে আমি এত খুশি যে বলে বোঝাতে পারবো না। যেটুকুনি বলেছিলাম সেটুকুনি করেছিল। খুব ভয় ছিলাম যদি রেগে যায়। আসলে ছেলে মানুষরা দেখবে যে কোনো কাজ যদি ভালো মতন করে, বাড়ির লোকেরা বিশেষ করে, খুব ভেতর থেকে একটা আনন্দ ফিল হয়। আর ও খুব মন দিয়ে পুজোটা দিয়েছিল নীল পুজোর দিনকে। সত্যি আমার আজকের দিনটা খুব ভালো গেছে। এবং আজকে তোমাদের 2 দিনের ব্লগ একসাথে দেওয়া করাবো, কারণ ব্লগটা না শ্যুট করতে করতে হয়তো কিছু প্রবলেম হয়েছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, তাই পুরো ব্লগটা আমাদের কন্টিনিউ করা হয়নি। কিন্তু পুজোটা পুরোটা দেখানো হয়েছে। মিলে ধরো ধরো, তুমি ধরো, বাটায় রাখো, মানে পড়ে যাবে হাত থেকে। পড়ে গেলে ঠাকুরকে দেওয়া যায় না। তুমি তো জানোই বাবা, পুজো দাও না তুমি। হ্যাঁ, তুমি তুলসী তলে জল দেবা তো, বাবা গ্লাসে করে জল ভরে দেবে, তুমি জল দিয়ে আসবা। এই ফুলগুলো দিও না, আস্তে করে ঠাকুর জল দাও। হ্যাঁ, নমো করো, নমো করো, ঠাকুর নমো নমো। যা বাবাকে। বাবা ছেলে একসাথে যখন পুজো দিয়ে উঠলো, দুজনকেই একসাথে খেতে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তাদের মজার কাণ্ড দেখো। আমার ছেলে কেমন বাবাকে পেছন দিক দিয়ে খাচ্ছে, আর কম্পিটিশান কে আগে ফার্স্ট খেতে পারবে, কটা লুচি খেতে পারবে, এই নিয়ে। তুই দেখো অবস্থা। স্নান করে সবে ঘরে আসলাম। বেলা এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে, রান্না করা বাকি আছে। আর আমি এত তাড়াতাড়ি করছিলাম, ভাবছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, দুপুরবেলায় আবার তো। আর জানো তো একটা কথা, বাড়িতে মেয়েরা যদিও মানে একটু দেরিতে খায় তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ছেলেদের কিন্তু সবসময় জন্য টাইমলি খাওয়া দিতে হয়। কিন্তু আমার বাড়িতে আমি উল্টো, আমার টাইম থাকে খাওয়া, তো দাদাভাইয়ের টাইম থাকে না। মানে তোমার দাদাভাই যখন খায় তখন প্রায় 3টে, 3:30 বেজে যায়। আমার ভিডিওটা হয়তো মাঝে মাঝে তোমরা দেখতে পেয়েছো। আর আজকে না
আমি রাইসের চাল নিয়েছিলাম। এটা না বিরিয়ানির চাল, কিন্তু রাইস করলে বেশ ভালো হয়, বেশ লম্বা লম্বা দানাগুলো হয়। তো আমি তো খাবো না আজকে, দাদা তো খাবে আর তোমাদের আর বাবু খাবে, মানে কুট্টুস খাবে। তো দুজনের মতন করে অল্প করেই নিয়েছিলাম। আর কি রান্না করেছিলাম সেদিনকে, নিরামিষ রান্না ছিল। তো ভেবেছিলাম একটু রাইসই করে দিই, তো সেদিনকে রাইস করিনি, ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর কী করেছিলাম মনে নেই। চলো নেক্সট দিন। এখন দুপুর 3টে, এই 3:45 মতন বাজেও নি। ছেলে আর আমি মিলে যাচ্ছি পার্লারে, অনেক দিন পর যাচ্ছি পার্লারে। ভুরুটা তো কবে থেকে দেখেছো খারাপ আমার অবস্থা, দেখি পার্লারে গিয়ে কী করতে পারি। চলো আগে পার্লারে যাওয়া যাক। ওখানে হয়তো ভিডিও শ্যুট করতে পারবো না, কুট্টুস হয়তো বসে বসে মোবাইল দেখবে। তো এখন রাস্তা পুরো ফাঁকা, বাড়ির রোদে টকটক করছে। 1 বোতল জল দিয়ে দিয়েছি, তারপরে জল খাবো দিয়ে যাবো। দৌড়াস না, দাঁড়া, ব্যায়াম আছে আজকে, আবার দৌড়াস না, আজকে আবার ব্যায়ামও আছে, ব্যায়ামেও যাব। আবার ইনি আবার বাইরে ধরেছেন খেলনা কিনবে, তো কত কিছু কাজ আছে। রাস্তার সামনে দোকানটা রেড কালারে দেখা যাচ্ছে, ওইখানে যাব আমরা, ওইটাই। চলো কেমন লাগছে আমাকে বলো একটুখানি। বাজে বিচ্ছে পেটি লাগছে। সো ডিটেইন করে আমার আইব্রোটা করিয়ে, চুলটার হেয়ারটা কেমন কাটা হচ্ছে বলো, এটা কি কাটিং দিয়েছে তোমরা বলো তো, গেস করো তো। একা একা রাস্তা পার হবে না, একা একা যাবে না। চলো 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 চলো, খোলো 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 খোলো, ঠেলো 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 ঠেলো, এই বাইরে থেকে না, বাইরে ভেতর থেকে। তোমাদের অনেকের কমেন্ট ছিল, দিদি তোমার চুলে তুমি কি লাগাও, বা দিদি তুমি চুল কবে কাটবে। প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিচ্ছিলাম যে আমি কাটবো। তো অনেকদিন হেয়ারটা কাটবো বলে আজকে সিদ্ধান্ত নিয়ে পার্লারে আমি যদিও যাইনি, গেছিলাম আইব্রো করতে, তোমাদের বললামই। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে চুলের দিয়ে একটা কম্বো অফার ছিল, হ্যাঁ। তো তারপরে আমি রাজি হয়ে গিয়ে কম্বো অফারটা নিয়ে নিয়েছিলাম, হেয়ার কাট এবং মুখের ডিট্যান আর তাছাড়া আইব্রু, 3টে মিলিয়ে। তো দেখো আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। আর কুট্টুসের কি আনন্দ, আমরা এই রুমে নিয়ে এসেছিলো মুখের ডিট্যানটা করার জন্য। তো এখানে আমি এসেছিলাম, এই প্রোডাক্টগুলো দিয়েছিলো, এখন না প্রোডাক্টগুলোর নাম মনে পড়ছে না, আর লেখা এখন আছে তবু আমি দেখে বলতে পারবো না কি জানো। তো এই ফার্স্ট টাইম আমি মুখের মধ্যে এরকম ট্যান মানে মুখের মাস্ক লাগিয়েছি, এরকম আমি বিয়ের সময় করেছিলাম, তার আগে আর করিনি। কেমন লাগছে? ভালো? চুলটাতে এরকম করছিস কেন? দেখতেই পেলে কুট্টুসের দুষ্টামি, চুলটাকে একদম এলোমেলো করে দিল। যাই হোক, আমরা শেষমেশ মাঠে চলে এসেছি। আসার কথা যেখানে 5টায়, এসেছি 5:30, আধ ঘন্টা লেট। মানে এতগুলো জিনিস করতে টাইম তো লাগবেই। শেষে ব্যায়ামের ওখানে গিয়ে বসে হাঁপিয়ে গেছে, ওকে একটু জল খাওয়াচ্ছিলাম। কুটুসকে ব্যায়াম থেকে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘোরাফেরা করতে, আর কিছু খিদেও পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। আর এত ভিড় ছিল বিশ্বাস করবে না, রাস্তায় যেন মনে যেন লোকে লোক, মানে মনে যেন কোনো অনুষ্ঠান। হ্যাঁ, নীল পুজো আজকে, সেই অনুষ্ঠান তো আছে, কিন্তু তারপরের দিনকে এটা এত ভিড় মানে বলার মতো না। আমরা একটা খাবারের দোকানে কেউ খাবার খাইনি, ওখান থেকে বেরিয়ে একটা সুন্দর জায়গায় গেছি, চলো নিয়ে যাই। বড় এরিয়ার মধ্যে মিষ্টান্ন ভাণ্ডারটা দেখো, বিশাল বড় এরিয়া। আর এই দেখো বিশাল বড় মিষ্টান্ন ভাণ্ডার, চলো যাই ভেতরে। একটু হয়তো ভুল বলে ফেলেছে, এটা মিষ্টান্ন ভাণ্ডার, অ্যাকচুয়ালি এটা একটা মানে হোটেল কাম রেস্টুরেন্ট, যাই কিছু বলতে পারো। এখানে তোমার দাদাভাই এর আগে আমাকে নিয়ে এসেছিলো, তখন অনেক দিন আগে, বিয়ের পর অনেক দিন পরে আসলাম। এটা হাইওয়ের সামনে, আর এত মানে এখানকার খাওয়া দাওয়া হচ্ছে, যারা মানে ট্রাভেলিং করে আসে তারা এখানে বেশিরভাগ খাওয়া দাওয়া করে। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এখানে, আর এসে খাওয়া দাওয়া সেরার পর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝড় আসবে, যে ভিডিওটা কমপ্লিটই করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর মনে পরিবেশটা। আর এই যে কুট্টুস খেলনা কিনে বসে আছে, আমরা যেখানে খেলনা কিনতে গেছিলাম সেটা শ্যুট করা হয়নি। তো মানে তারপরে আমরা হাইওয়ে দিয়ে এখানে এসেছিলাম। তো আমি নিরামিষ যেহেতু খাবো আজকে, এখানে বাটার পনির নিয়ে নিয়েছিলাম, সঙ্গে শসা, আর 2টো রাতের ডিনারের জন্য রুটি। আর তোমার দাদাভাই ওখানে কি নিয়েছিল ঠিক। আমি চলে এসেছি, বাইরে এত বৃষ্টি, এত ঝড় হয়েছে, চুল টুল পুরো ভিজে গেছে। দেখো আমার বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, বিশাল। তো আই হোপ আজকে তোমাদের কেমন লাগলো বলো, সারাদিনের মানে বিকেলের থেকে এইটুকুনি টাইম পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো। ডিনারটা আমরা বাইরে থেকে সেরে আসলাম, দেখতেই পেলে। সো আই হোপ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা। ওই যে কি দেখা